তো আমি পেয়ে গেছি বিরিয়ানি গুটির ওনার সুচন্দ্রা দিকে। তো দিদি, আজকে তোমার ক্যাফেতে ভাস্কর বোস ও গোলক ধাঁধার একটা টিজার লঞ্চ, কেমন লাগে? তুমি নিজেও একজন প্রডিউসার, অ্যাক্ট্রেস, ডিরেক্টর। আমার খুব ভালো লাগছে, কারণ বিরিয়ানি কার্ডটা আমার একটা প্যাশন, যেটা আমি আমার মায়ের জন্য বানিয়েছি। তো ওপরেই আমার বাড়ি, নিচে আমার বিরিয়ানি কার্ড ক্যাফে রেস্টুরেন্ট। কিন্তু আমি যেহেতু বহু বছর ধরে ফিল্মের সঙ্গে যুক্ত, ফিল্মে অ্যাক্টিং করা থেকে প্রোডাকশন, ডিরেকশন, আমাকে যখন এসে ওরা বললো যে দিদি একটা কোথাও জায়গা হলে খুব ভালো হয়, তো আমি বললাম ঠিক আছে করে নে এখানে। সো ফর মি লাইক ইন্ডিপেন্ডেন্ট যারা আর কি ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি ফিল্ম করে, তাদের পাশে থাকে, তাদেরকে সাপোর্ট করাটা ফর মি রিয়েলি একটা নিজেরও ভালো লাগার একটা জায়গা। তো আমার খুব ভালো লেগেছে, আমি তাকে টিজারটা দেখলাম। সো ইটস ভেরি নাইস। থ্যাংক ইউ। ভাস্কর বোস ও গোলক ধাঁধার টিজার লঞ্চ হলো, এরকম একটা সুন্দর ক্যাফেটেরিয়া, কেমন লাগছে? আমার তো ভালোই লাগে। আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসের সবসময় পাশে ছিলাম এবং সেই জন্য সম্পর্কে আমার খুব কাছে। এবং আমি যেই ক্যাফেতে এসেছি সেই ক্যাফেতে আমার যার সাথে দেখা যাচ্ছে সেও খুব কাছের মানুষ, তারও সিনেমা আমার খুব ভালো লাগে। তো এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ছবি বাজারে থাকাটা খুব প্রয়োজন। নতুন গল্প, নতুন ডিরেক্টর, নতুন অ্যাক্টর, এদের কাজ খুব কী বলবো, এদের কাজে ফিল্টার হয়, খুব র কাজ। তো পুরোনোরা তো একটা স্টেজ পেয়ে গেছে, দে অলরেডি হ্যাভ স্টেজ, বাট নতুনদের জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা হয়তো আরও অনেকে চেষ্টা করছে, যেরকম সৌরভদা নিজের ছবিতে চেষ্টা করেছে। আমি খুব আশাবাদী ভাস্কর আপনারা যখন পালে আসবে আপনারা দেখুন। মাউথ পাবলিসিটি একটা সিনেমা ছিল। আর তোমার নতুন কাজ কবে আসছে? আমার নতুন কাজ খুব তাড়াতাড়ি আসছে এবং সেটার জন্য আমিও খুব এক্সাইটেড। দেখা যাক খুব তাড়াতাড়ি, খুব বড় হবে, খুব আলাদা হবে। আর এবার হয়তো নতুন অন্য কোনো ক্যারেক্টার। ওকে, থ্যাংক ইউ। আমার নাম অধুরিমা বোস। ভাস্কর বোস ও গোলক ধাঁধার মুভির ব্যাপারে যদি কিছু বলেন। ভাস্কর বোস ও গোলক ধাঁধা বেসিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, যেটা ঘোষ ডিরেক্ট করছে, সুন্দরবনকে লিড রোলটা প্লে করছে। এটা অ্যাকচুয়ালি একটা পডকাস্ট থেকে ইন্সপায়ার্ড। তো মন্ত্রমুখ বলে একজন আছেন, উনি একটা ভাস্কর বোসের পডকাস্ট শুরু করেছিলেন কিছু বছর আগে, ওটা থেকে ইন্সপায়ার্ড। কিন্তু আজ পর্যন্ত এটার উপর কোনো ফিল্ম বানানো হয়, ফার্স্ট টাইম এটার উপর একটা ফিল্ম বানানো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ময়ূরী ব্যানার্জি। ভাস্কর বোস ও গোলক ধাঁধার যে মুভিটা, সেটা নিয়ে আপনি কিছু যদি বলেন। সরি, মুভির ব্যাপারে যদি কিছু বলেন। মুভিটা টু বি ভেরি অনেস্ট ইটস আ মার্ডার মিস্ট্রি অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট জনরা। আমার খুবই ভালো লাগে যেহেতু থ্রিলারের জনরাটা। কাজ করেও মজা আছে, বন্ধুরা রয়েছে, সবাই মিলে কাজ করছি। ইটস ভেরি হোমলি এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ফিল্ম ইজ অলসো গুড। আই উইল সাজেস্ট এভরি ওয়ান দেখুন। আর এর থেকে বেশি কিছু বললে আই থিঙ্ক সাসপেন্সটা হবে না, এটা একটু মিস হয়েছে। এটা কি আপনার ফার্স্ট মুভি? হ্যাঁ, অ্যাজ আ লিড অ্যাক্ট্রেস আই ক্যান সে দিস দ্য ফার্স্ট মুভি, বাট এর আগে আমি কাজ করেছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে যে আপনার মেয়ের এত সুন্দর বিরিয়ানি ক্রাফট যে ক্যাফেতে, তারখানে যে একটা ভাস্কর বোস ও গোলক ধাঁধার ইভেন্ট হলো, টিজার লঞ্চ, সেটা শুনলাম আপনি অ্যারেঞ্জ করেছেন। তো চেষ্টা করেছি, সেটার ব্যাপারে একটু যদি বলেন। খুব ভালো। বাচ্চা ছেলেরা কোচিং করছে, মানে চেষ্টা করছে, এটাই বড় কথা। ওরা আরও বড় হোক, আরও মানে যত দূর যাবে তত ভালো, তত বিরিয়ানি কাটে এখানে এসে ওদের প্রয়োগটা হোক, এটাই আমাদের। ওকে, থ্যাংক ইউ। নাম বলো আর মুভির ব্যাপারে একটু যদি বলো। আমার মানে রিয়েল নাম না মুভি ব্যাপার নাম? বোধ। আচ্ছা, আমার রিয়েল নাম হচ্ছে সিনেমাতে আমার নাম, আমার নামটা আমি আমার নাম দেবজ্যোতি রায়। সিনেমায় আমি শুভম চ্যাটার্জি নামে রোল করছি একজনে। উনি হচ্ছেন একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, কমার্শিয়াল ফিল্ম বানায়, কিন্তু তার দেখলে বাকিটা বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম? তোমার নাম? আজকে ভাস্কর বোস ও গোলক ধাঁধার এত সুন্দর যে মুভির ট্রেজার লঞ্চ হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার জীবনে দ্বিতীয়বার টিজার হিসেবে প্রথমবার, এবং এত ভালো রিভিউ পাচ্ছে সবার কাছ থেকে। এবং সত্যি বলতে কি, আমরা এই প্রজেক্ট যেটা করছি, এটা অ্যাকচুয়ালি স্পটিফাই একটা অডিও সিরিজ, তাকে আমরা ফিল্ম হিসেবে আনছি। এবার যারা মুম্বাই থেকে অডিওটা করেছে তাদের কাছ থেকে আমরা রিভিউ পাচ্ছি ভালো, তারা আমাদের কাছে শেয়ার করছে, মানুষ বলছে ভালো। এর থেকে বড় রিভিউ আর কেউ করে। আমার মুভির ব্যাপারে যদি কিছু বলেন। আমি অঙ্কিত ভাস্কর বোস ও গোলক ধাঁধার ছবিতে আমার ক্যারেক্টার রয়েছে রুদ্র সান্যালের, যেটি আপনারা প্রথমে টিজারে দেখতে পেয়েছেন। সেটা প্রথমেই ছিলাম আমি। এই বইটি অনেকখানি থ্রিলার, ঠিক আছে। অ্যান্ড বাংলারা থ্রিলার মুভিজ খুবই পছন্দ করে। তো
সত্যজিৎ রায় থেকে অনেক দেখে আসছি আমরা থ্রিলার প্রতিযোগিতা মুকেশ, কিন্তু এবার এটা মানে নতুন আসছে। ওকে, থ্যাংক ইউ। নামটা? সৌরভ ঘোষ। আজকে ভাস্কর বোস ও গোলক দাদার যে এত সুন্দর মুভির টিজার লঞ্চ, এখানে ডিরেকশন দিয়েছেন, কি বলবেন মুভির ব্যাপারে? দেখুন, আমি তো এটাই বলবো যে বাঙালিরা চিরকালই গোয়েন্দা গল্পের ভক্ত, আর এটা হচ্ছে একটা নতুন গোয়েন্দা, একটা নতুন রহস্য নিয়ে আমরা আসছি, নতুন রহস্য উন্মোচন করতে। আর এইটা ভাস্কর ঘোষের স্পেশালিটি হচ্ছে এটাই যে এই ভাস্কর ঘোষ স্পটিফাইতে খুব ফেমাস, হিমাংশু মুখতারের খুব ফেমাস একটা অডিও স্টোরি, কিন্তু এটা কিন্তু চলচ্চিত্রায়ন কখনো হয়নি। তো প্রথম সিনেমাতে বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু একমাত্র আমরাই করছি, তো এদিক থেকে আমরা পায়োনিয়ার বলতে পারেন। আর সত্যি খুব ভালো লাগছে। ভাস্কর ঘোষ হচ্ছে একটা নতুন গোয়েন্দা, যেটা আমার মনে হয় যে আজকের দিনে খুব রেলেভেন্ট, এবং বাঙালিদের সেটা বিশেষ করে ইউথদের তো খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তোমার নাম আর মুভির ব্যাপারে একটু কিছু যদি বলো। আমার নাম সিঞ্জন, আর আমি ভাস্কর ঘোষের ক্যারেক্টারটা প্লে করছি। তো আমাদের সিনেমার ব্যাপারে বলার বেশি কিছু নেই। আমরা এমন একটা সিনেমা বানাচ্ছি যেটা রিয়েল সোসাইটাল ইস্যু উইথ থ্রিলারকে মিক্স করেছে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের যে অবস্থা সেটা খুব একটা ভালো নয়, বিকজ তারা সাপোর্ট পায় না। তো আমরা এটাই দেখাতে চেয়েছি যে 3টে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যখন মার্ডার হয় তখন কী করে পুলিশ ইনভলভ হচ্ছে সেই ম্যাটারে, এবং শহরের নামী গোয়েন্দা ভাস্কর কী করে সেই ম্যাটারটাকে সলভ করছে। তো আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আই থিঙ্ক অল থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর সৌরজিৎদা খুব হেল্প করেছে, অ্যান্ড অল মাই আদার কাস্ট মেম্বার্স যারা এই শুটিংটাকেও মেমোরেবল করে দিয়েছে। এই মোমেন্টে আমার কাছে অভিজ্ঞ দাঁড়িয়ে আছে, ও হয়তো কাজ বা কিউতে নেই, বাট হি ইজ আ ভেরি বিগ সাপোর্ট ফর আস। সো থ্যাংক ইউ ভাই আসার জন্য। এটুকুই বলবো যে ভাস্কর ঘোষ আসছে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে। আজকে টিজার অলরেডি বেরিয়ে গেছে, আপনারা প্লিজ দেখুন, আপনাদের ফিডব্যাক কমেন্টে জানাবেন এবং প্লিজ শেয়ার করবেন, বিকজ আপনাদের সাপোর্ট আর ওয়ার্ড অফ মাউথ আমাদের। থ্যাংক ইউ দাদা। আজকে ভাস্কর বোস ও গোলক দাদা টিজার লঞ্চ, কেমন কী বলবে মুভির ব্যাপার? ইন্ডিপেন্ডেন্ট মুভি একটা। দেখো, আমি সবসময় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সাথেই আছি, এবং যারা করছে ছবিটা তার মধ্যে যে ডিওপি করছে অনুপম আমার খুবই কাছে, এবং সে আমার অফিসে সিঞ্জন এবং সৌরদীপকে নিয়ে গেছিলো, এবং সেখানে আমি আগে এই ছবিটা টিজারটা একটু দেখেছিলাম, কিন্তু তারপরে কিছু কারেকশান করেছে ওরা। আজকে যে টিজারটা লঞ্চ হলো খুব ভালো লাগলো আমার, এবং সবাইকেই আমার বলার যে সবাই শেয়ার করুন। একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সবসময় আমরা পাশে থাকি হবে, এবং গোলক ধাঁধা তো দেখতেই হবে, ভাস্কর ঘোষের যে গোলক ধাঁধা সেটা দেখতেই হবে। আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে হয়তো এটা লঞ্চ রিলিজ হবে। থ্যাংক ইউ।